কনকচাপা, কি জাদু করেছো বলো না, এক বিন্দু ভালোবাসা দাও। ভালো আছি, ভালো থেকো। তোমায় দেখলে মনে হয় আকাশ ছুঁয়েছে মাটিকে। অনন্ত প্রেম তুমি দাও আমাকে। তুমি আমার এমনই একজন। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। এই বুকে বইছে যমুনা, নীলাঞ্জনা নামে দেখনা। এমনি অসংখ্য জনপ্রিয় গানের নন্দিত কণ্ঠশিল্পী কনকচাপা। আজ 11ই সেপ্টেম্বর দেশের সঙ্গীতাঙ্গনের প্রথিতযশা কণ্ঠশিল্পীর জন্মদিন। জীবনের 49 বসন্ত পেরিয়ে এসে নন্দিত কণ্ঠশিল্পী কনকচাপা আজ পা রাখলেন 50 বছরে। তার এবারের জন্মদিনটিও উদযাপন হবে ঘরোয়া পরিসরে। 1969 সালের এই দিনে রুমানা মোর্শেদ কনকচাপা ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আজিজুল হক মোর্শেদ। 5 ভাই বোনের মধ্যে তৃতীয় কনকচাপা। একেবারে ছোটবেলাতেই তার গানে হাতে খড়ি। রেডিওতে কলকাকলি অনুষ্ঠান দিয়ে গান গাওয়া শুরু। বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি অনুষ্ঠানে 78 সালে পেয়েছিলেন জাতীয় পুরস্কার। 4বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এক কণ্ঠশিল্পী চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েই শ্রোতাদের মনে ঠাঁই করে নিয়েছেন। চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতিসহ প্রায় সব ধরনের গানে কনকচাপা সমান পারদর্শী। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি বাংলা গানের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। নিজেকে সব সময় একজন কণ্ঠশ্রমিক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সঙ্গীতের এই বিরল প্রতিভা। আমাদের সঙ্গীত বাগানে কনকচাপা যেন বৈচিত্র্যময় সৌরভ ছড়ানো এক ফুল। সঙ্গীতাকাশের উজ্জ্বলতম এক নক্ষত্র। জন্মদিন উদযাপন প্রসঙ্গে কনকচাপা বলেন, ছোটবেলা থেকে জন্মদিন পালন করার অভ্যাস ছিল না। সত্যিকার অর্থে জন্মদিনের প্রতি আলাদা কোনো দুর্বলতা আমার নেই। আমরা তো মধ্যবিত্ত পরিবারের মানুষ। ছোটবেলায় মা হয়তো একটু পায়েস রান্না করে খাওয়াতেন। তখন তো কেক টেকের কালচারই ছিল না। পারিবারিকভাবেই আসলে কখনোই ঘটা করে আমরা জন্মদিন পালন করিনি বা করি না। তবে বাচ্চারা যখন বড় হয়েছে তখন তারা 12টা 1 মিনিটে মায়ের জন্য কেক কেটে জন্মদিন পালন করে, সেটাও ঘরোয়াভাবে। তিনি আরও বলেন, আজ 50 বছরে পা রাখলাম। মনে হচ্ছে জীবনের অর্ধেকের বেশি সময় তো কাটিয়ে দিলাম। এখন জন্মদিন আসা মানেই জীবন থেকে আরও একটা বছর চলে যাওয়া। এটা ভাবতেই মনের ভেতর কষ্ট হয়। কাজের মাঝেই এবং কাজের জন্যই আমার জন্ম। কেননা আমি একজন আপাদমস্তক কণ্ঠশ্রমিক। কর্মহীন দীর্ঘজীবন আমার খুবই অপছন্দ। জীবনের শেষ দিন পর্যন্ত কর্মক্ষম থাকতে চাই, গানের সাথে সত্যের সাথে ভালো কাজের সাথেই থাকতে চাই। আমার জন্মদিন এবং মৃত্যু দিন পালন করা হবে সেটি আমি কখনোই চাই না। জীবনের শেষ দিনটি পর্যন্ত যেন সুস্থ থাকতে পারি, সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা। সবাই আমার জন্য দোয়া করবেন। কনকচাপা 34 বছর ধরে সঙ্গীতাঙ্গনে কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত চলচ্চিত্রের 3000-এরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন কনকচাপা। প্রকাশিত হয়েছে 35টি একক গানের অ্যালবাম। কনকচাপা বিখ্যাত কণ্ঠশিল্পী বশির আহমেদের ছাত্রী। দীর্ঘদিন তার কাছে উচ্চাঙ্গ, নজরুল সঙ্গীতসহ অন্যান্য ভারতীয় সঙ্গীতের তালিম নিয়েছেন। বর্তমানে প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে নিয়মিত কাজ করছেন তিনি। তার 35টি একক গানের অ্যালবাম রয়েছে। চলচ্চিত্রের গান নিয়ে তার সর্বশেষ প্রকাশিত অ্যালবাম আবার এসেছি ফিরে। সঙ্গীতশিল্পীর বাহিরে লেখক হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। 2010 সালের অমর 21শে বইমেলায় স্থবির যাযাবর, 2012 সালের বইমেলায় মুখোমুখি যোদ্ধা ও 2016 সালের বইমেলায় মেঘের ডানায় চড়ে নামে 3টি বই প্রকাশিত হয়েছে কনকচাপার। তিনি একটি অনলাইন পত্রিকায় ধারাবাহিকভাবে কাটাগরি নামে ধারাবাহিক একটি লেখা লিখে যাচ্ছেন। কনকচাপার জনপ্রিয় গানের মধ্যে অন্যতম হচ্ছে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, তোমাকে চাই শুধু তোমাকে চাই, ভালো আছি ভালো থেকো, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রো, খালিদ হাসান মিলুর সাথে, আমার নাকেরই ফুল বলে রে তুমি যে আমার, তোমায় দেখলে মনে হয় আকাশ ছুঁয়েছে মাটিকে, অনন্ত প্রেম তুমি দাও আমাকে, তুমি আমার এমনই একজন। গানের জন্য রুমানা মোর্শেদ কনকচাপা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও বাচসাস চলচ্চিত্র পুরস্কার, দর্শক ফোরাম পুরস্কার, প্রযোজক সমিতি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার সম্মাননা পেয়েছেন। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রো, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। মনের মানুষকে নিয়ে এটি কনকচাপার গাওয়া অন্যতম জনপ্রিয় একটি গান। বাংলার সঙ্গীতাঙ্গনে এই গানের মতোই সুরের যে সৌরভ ছড়িয়ে দিয়েছেন কনকচাপা।
তা বহুকাল সঙ্গীত প্রেমীদের হৃদয়ে গেঁথে থাকবে।